বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। যাকে আল্লাহ ভালোবাসেন তাকে এই স্বপ্নগুলো বারবার দেখান, রহস্য, ব্যাখ্যা ও আধ্যাত্মিক সত্য। প্রিয় ভাই, বোন ও বন্ধুগণ, মানুষের জীবনে স্বপ্ন এক গভীর রহস্য, এক অন্তর্জগতের দরজা। স্বপ্ন কখনো আতঙ্কিত করে, কখনো আনন্দিত করে, আবার কখনো মানুষকে গভীরভাবে ভাবতে বাধ্য করে। কিন্তু ইসলামে এমন কিছু স্বপ্ন আছে যেগুলো আল্লাহর রহমতের নিদর্শন, তার ভালোবাসার ইঙ্গিত, তার বান্দাকে কাছে ডাকার সংকেত হিসেবে বিবেচিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুসংবাদী ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। সহিহ বুখারী। অর্থাৎ সব স্বপ্ন নয়, বরং অন্তরের পবিত্রতা, ঈমানের শক্তি এবং আল্লাহর বিশেষ মেহেরবানির কারণে কিছু স্বপ্ন মানুষের অন্তরে রাখা হয়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন স্বপ্নগুলো আল্লাহর ভালোবাসার নিদর্শন, কেন এই স্বপ্নগুলো বারবার দেখা যায়, কোরআন, হাদিস ও আধ্যাত্মিক বিশ্লেষণ, এবং কিভাবে এই স্বপ্নগুলো মানুষের জীবনে পরিবর্তন আনে। ১. স্বপ্ন মানুষ ও মালাইকার জগতের এক অদৃশ্য সংযোগ। স্বপ্নের ৩ প্রকারের কথা হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুহানি বা সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, নিজের মনের উদ্বেগ বা চিন্তার প্রতিফলন। শয়তানি ভয় দেখানো স্বপ্ন। সহিহ মুসলিম। এতে স্পষ্ট, আল্লাহর পক্ষের স্বপ্ন আলাদা। এগুলো সাধারণ স্বপ্নের মতো নয়, এগুলো মানুষের হৃদয়কে নরম করে, পথ দেখায়, সতর্ক করে বা সুসংবাদ দেয়। যাকে আল্লাহ ভালোবাসেন তার জীবনে সত্য স্বপ্ন উপস্থিত হয় দিক নির্দেশনা হিসেবে। একটি আলো যেমন অন্ধকারে পথ দেখায়, ঠিক তেমনি। ২. আল্লাহ যাকে ভালোবাসেন তাকে যে স্বপ্নগুলো দেখান। ১. বারবার অজু করা, নামাজ পড়া, কাবা দেখা, ইবাদত সংক্রান্ত স্বপ্ন। যখন কোনো মানুষ স্বপ্নে বারবার দেখে সে অজু করছে, নামাজ পড়ছে, সেজদায় কাঁদছে, মসজিদে আছে, কাবা শরীফ দেখছে, জান্নাতের দরজা দেখছে, এগুলো অত্যন্ত পবিত্র স্বপ্ন। হাদিসে আছে, যে স্বপ্নে কাবা দেখে তার অন্তর পবিত্রতার দিকে ডাকা হয়। আল্লাহ বান্দাকে মনে করিয়ে দেন, আমি চাই তুমি আমার কাছে ফিরে আসো। এগুলো আল্লাহর বিশেষ ভালোবাসার নিদর্শন। ২. স্বপ্নে আলোর দেখা পাওয়া। স্বপ্নে আলো দেখা, বিশেষ করে এমন আলো যা মনকে শান্ত করে এবং কোনো জিনিসের পরিষ্কার দিক নির্দেশনা দেয়, এটি রুহানি স্বপ্ন। ওলামারা বলেন, হৃদয়ের ঈমান বাড়লে আলোর স্বপ্ন বাড়ে। আল্লাহ যাকে ভালোবাসেন তার হৃদয়ে নূর প্রবেশ করান। ৩. স্বপ্নে মৃত নেককার মানুষদের দেখা, বিশেষত খুশি মুখে। স্বপ্নে মৃত আত্মীয় বা নেককার মানুষদের হাসি খুশি দেখা, সুন্দর পোশাকে দেখা, সুসংবাদ দিতে দেখা, এগুলো আল্লাহর রহমত। মৃতরা সাধারণত বার্তা নিয়ে আসে, পথ দেখাতে, সান্ত্বনা দিতে বা দোয়া চাইতে। যদি সেই মৃত ব্যক্তি বলেন, তুমি ভালো আছো, আল্লাহ তোমার প্রতি খুশি, এগুলো সত্যিকারের সুসংবাদ। ৪. স্বপ্নে সবুজ প্রকৃতি, পানি বা বৃষ্টি দেখা। কোরআনে পানি ও বৃষ্টি রহমত হিসেবে এসেছে। স্বপ্নে পরিষ্কার পানি, সুন্দর নদী, সবুজ ঘাস, ফলের বাগান, ঝরঝরে বৃষ্টি, এসবের অর্থ আল্লাহর রহমত আসছে, রিজিক বৃদ্ধি হচ্ছে, কষ্ট দূর হচ্ছে। যাকে আল্লাহ ভালোবাসেন তাকে বারবার এসব দেখান। ৫. স্বপ্নে কোরআন পাঠ করা বা শোনা। যদি কেউ দেখে সে কোরআন তিলাওয়াত করছে, কোনো আয়াত শুনছে, কোরআন খুলছে, সূরার আলো পড়ছে, ওলামারা বলেন, এটি আল্লাহর নিদর্শন, তিনি চান বান্দা কোরআনের দিকে ফিরে আসুক। এটি একটি বিশুদ্ধ রুহানি স্বপ্ন। ৬. বিপদ থেকে রক্ষা পাওয়া। কেউ যদি স্বপ্নে দেখে সে আগুন থেকে রক্ষা পেল, সমুদ্র ডুবা থেকে উঠল, অন্ধকার থেকে আলোতে এলো, পাহাড় থেকে পড়ে যাচ্ছিল কিন্তু বেঁচে গেল, এগুলি স্পষ্ট ইঙ্গিত আল্লাহ তাকে বাস্তব জীবনের বড় বিপদ থেকে রক্ষা করবেন। সাদা পোশাক বা পরিচ্ছন্ন কাপড় পরা। সাদা পোশাক স্বপ্নে দেখা মানে অন্তর পবিত্র হওয়া, নেক হওয়ার তৌফিক পাওয়া, আল্লাহর নিকটবর্তী হওয়া। ৩.
কেন আল্লাহ এসব স্বপ্ন দেখান? এর গোপন রহস্য কি? আল্লাহ কখনো সরাসরি মানুষের সাথে কথোপকথন করেন না, কিন্তু স্বপ্নের মাধ্যমে প্রতিনিয়ত বান্দাকে বলেন, তুমি ভুলে যেও না, আমি তোমার সাথে আছি। এক, বান্দার ঈমান শক্তিশালী করার জন্য। কিছু মানুষ কঠিন সময়, দুশ্চিন্তা, হতাশার মাঝে থাকে, তাদের মন ভেঙে পড়ে। আল্লাহ তখন স্বপ্নের মাধ্যমে তাকে আশা দেন, তাকে বলেন, হে বান্দা, আমি তোমার দোয়া শুনছি। 2, ভুল থেকে ফিরিয়ে আনার জন্য। যখন কোনো মানুষ ভুল পথে চলে যায়, গুনাহে ডুবে যায়, তখন রুহানি স্বপ্ন আসে সতর্ক করার জন্য। 3, জীবনের বড় সিদ্ধান্তে পথ দেখানোর জন্য। স্বপ্ন জীবনের বাস্তব পরিবর্তনের আগাম সংকেত। উলামারা বলেন, সত্য স্বপ্ন সাধারণত বড় পরিবর্তনের আগে দেখা যায়। 4, আল্লাহর কাছে কাছে থাকার প্রমাণ। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পাপের ভিতর ডুবতে থাকতে দেন না। তিনি বারবার সংকেত দেন, সতর্ক করেন, পথ দেখান, দয়া করেন। 5, কারা সবচেয়ে বেশি সত্য স্বপ্ন দেখে? হাদিসে আছে, যার কথা সত্য তার স্বপ্নও সত্য হয়। অর্থাৎ সৎ চরিত্র, সত্যবাদিতা, গুনাহ থেকে দূরে থাকা, গোপনে ইবাদত করা, পরহেজগারি, নামাজ ও কোরআনে মনোযোগী হওয়া, এসব মানুষই সবচেয়ে বেশি রুহানি স্বপ্ন দেখে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমাদের মধ্যে যার ঈমান শক্তিশালী তার স্বপ্ন সবচেয়ে সত্য। 5, বারবার একই স্বপ্ন দেখা। এর অর্থ কি? যদি কেউ বারবার কাবা দেখে, বারবার অজু দেখে, বারবার আলো দেখে, বারবার মসজিদ দেখে, বারবার বৃষ্টি বা পানি দেখে, তাহলে বুঝতে হবে আল্লাহ তাকে ডাকছেন। এমন স্বপ্ন পুনঃ পুনঃ দেখা মানে কিছু পরিবর্তন আসছে, কিছু ভালো খবর অপেক্ষা করছে, বান্দার তওবা কবুল হচ্ছে, দোয়া গ্রহণের সময় ঘনিয়ে এসেছে। 6, কোরআন ও সুন্নাহ অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর স্বপ্ন। তিনি স্বপ্নে সূর্য, চন্দ্র ও 11টি তারা সিজদা করছে দেখলেন। এর অর্থ ছিল আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দিবেন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন। তিনি সন্তান কুরবানি করতে দেখলেন। এটি ছিল আল্লাহর নির্দেশ। স্বপ্ন কখনো ভবিষ্যৎ জানিয়ে দেয়। 7, ভালো স্বপ্ন দেখলে কি করা উচিত? রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ বলবে। কারো সঙ্গে শেয়ার করতে চাইলে শুধু নেককার মানুষদের বলবে, দোয়া করবে। 8, খারাপ স্বপ্ন দেখলে যা করবেন। আউযুবিল্লাহ পড়বেন, বাঁ দিকে হালকা থুতু ফেলবেন, শব্দ ছাড়া। কাউকে বলবেন না, ভয় পাবেন না, কারণ শয়তান ভয় দেখাতে চায়। 9, আল্লাহর ভালোবাসা পাওয়ার স্বপ্ন মানুষের জীবনে কি পরিবর্তন আনে? 1, হৃদয়ে শান্তি আসে। রুহানি স্বপ্ন মনকে পরিষ্কার করে। 2, জীবন সম্পর্কে দিক নির্দেশনা দেয়। যা করা উচিত মন সেই পথে ধাবিত হয়। 3, পাপ থেকে দূরে রাখে। স্বপ্ন অনেক সময় সতর্কতা দেয়। 4, আল্লাহর নৈকট্যের অনুভূতি দেয়। যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি অন্ধকারের ভেতর এক নূর দেখান। স্বপ্ন সেই নূরের প্রকাশ। স্বপ্ন শুধু রাতের অনুভূতি নয়, বরং আল্লাহর রহমত, ভালোবাসা এবং দয়া প্রকাশের এক বিশেষ মাধ্যম। যদি আপনি এমন স্বপ্ন বারবার দেখেন, জেনে রাখুন আপনি একা নন। আপনার প্রতি আল্লাহর দৃষ্টি আছে, আপনার হৃদয় তার কাছে প্রিয়। আর যদি এখনও না দেখে থাকেন, তাহলে আজ থেকেই অন্তরকে পবিত্র করুন। ইবাদাতের মাধ্যমে তার কাছে ফিরে যান। নিশ্চয়ই যখন হৃদয় পরিষ্কার হয়, তখন স্বপ্ন পবিত্র হয়। যাকে আল্লাহ ভালোবাসেন তাকে স্বপ্নের মাধ্যমে যেসব রহস্য জানান, আরও গভীর আলোচনা। স্বপ্ন আল্লাহর কুদরতের এক সূক্ষ্ম নিদর্শন, যা মানুষের চোখে অদৃশ্য হলেও অন্তরে গভীরভাবে প্রভাব ফেলে। প্রথম পর্বে আমরা জানলাম আল্লাহ যাকে ভালোবাসেন তাকে নানান রুহানি ও পবিত্র স্বপ্ন দেখান। এবার দ্বিতীয় পর্বে আমরা আরও গভীরভাবে আলোচনা করব রুহানি স্বপ্নের আধ্যাত্মিক রহস্য, কেন কিছু মানুষই এমন স্বপ্ন বেশি দেখে, রুহানি ও নেক মানুষদের অভিজ্ঞতা, স্বপ্নের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সতর্কতা ও সুসংবাদ, জীবনের বড় পরিবর্তনের আগের স্বপ্ন এবং কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে কাছে ডাকছেন। 1, রুহানি স্বপ্ন, মানুষের রুহের জাগরণ।
আল্লাহ মানুষকে দুভাবে শিক্ষা দেন, কুরআন ও হাদিসের মাধ্যমে, স্বপ্ন ও আলামতের মাধ্যমে। স্বপ্ন হচ্ছে এক ধরনের অদৃশ্য শিক্ষা যা আল্লাহ প্রতিটি যুগে তার বান্দাদের দিয়েছেন। হাদিসে বলা আছে, আখের জামানে সত্য স্বপ্ন বেশি হবে। কেন? কারণ শেষ সময় যত ঘনিয়ে আসে, দুনিয়ার ফিতনা বাড়বে, সত্য মিথ্যার পার্থক্য কমে যাবে, মানুষ দ্বিধায় থাকবে। তখন আল্লাহ বান্দার অন্তরে নূর ঢুকিয়ে দেন স্বপ্নের মাধ্যমে। রূহ যখন পবিত্র হয়ে ওঠে, তখন সে এমন সব দৃশ্য দেখে যা চোখ দিয়ে দেখা যায় না। একে বলে রূহের জাগরণ। 2. কোন মানুষ সবচেয়ে বেশি এমন স্বপ্ন পায়? গভীরতম ব্যাখ্যা। 1. যে একাকী আল্লাহকে স্মরণ করে, যে রাতে বা ফজরবেলায় একা বসে দোয়া করে, কান্না করে, তার রূহ আল্লাহর নূরে ভরে ওঠে। এমন মানুষের স্বপ্ন হয় পরিষ্কার, ঈমান জাগানো, দিশা দেখানো। 2. যে গোপনে সৎ কাজ করে, যে মানুষের আমল গোপন, গোপনে দান করা, কাউকে কষ্ট না দেওয়া, কারো দোষ না খোঁজা, গুনাহ থেকে বাঁচার চেষ্টা, আল্লাহ তার রূহকে বিশেষভাবে পরিষ্কার করেন। 3. যে পবিত্র উপার্জন খায়, হালাল খাবার দোয়াও কবুল হয় আর স্বপ্নও কবুল হয়। হালাল খাবার মানুষের হৃদয়কে নরম করে, আর হারাম খাবার হৃদয়ে কালিমা আনে। যখন হৃদয় পবিত্র হয়, স্বপ্নও পবিত্র হয়। 4. যে প্রতিদিন বেলা শেষে নিজের ভুলের জন্য তওবা করে। তওবা যত বেশি সত্যিকারের হয়, স্বপ্ন তত পরিষ্কার হয়। উলামারা বলেন, তওবার রূহকে আসমানি ইশারার উপযোগী করে তোলে। 5. যে স্বপ্নে কুরআনের আয়াত, সূরার তিলাওয়াত, নূরের আলো, কোনো নেককার লোক দোয়া করছে, এগুলো স্পষ্ট ইঙ্গিত আল্লাহ আপনার দোয়া গ্রহণ করেছেন। হাদিসে আছে, সত্য স্বপ্ন নবুয়াতের 46 ভাগের 1 ভাগ, অর্থাৎ সত্য স্বপ্ন মানে আল্লাহ বিশেষ সান্নিধ্য। 6. কেন কিছু স্বপ্ন বারবার আসে? এখানেই সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে। একটি স্বপ্ন বারবার আসার মানে 3টি। 1. আল্লাহ বার্তা দিচ্ছেন, কিন্তু আপনি বুঝছেন না। যেমন বারবার অজু দেখা, বারবার কাবা দেখা, বারবার সাদা পোশাক, বারবার আকাশে আলো। এগুলোর মানে, ইবাদতে মন দাও, আমি তোমাকে ডাকছি। 2. আপনার জীবনে বড় পরিবর্তন আসছে, সাধারণত বিয়ে, রিজিক, চাকুরি, হিজরত, তাওবা, নতুন শুরু, কষ্টের শেষ। এসব আসার আগেই একই স্বপ্ন কয়েক রাত দেখা যায়। 3. রুহানি স্তর বাড়ছে। যখন রূহ পবিত্র হওয়ার পথে থাকে, তখন আল্লাহ তাকে একই দৃশ্য দেখান, যেন সে বুঝতে পারে, তুমি আমার কাছে প্রিয় হয়ে উঠছ। 7. স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা এই সর্বোচ্চ মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাকে স্বপ্নে দেখল, সে সত্যই আমাকে দেখল, শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। এটি আল্লাহর সর্বোচ্চ ভালোবাসার নিদর্শন। 8. স্বপ্নে আসমানের দরজা বা আলো দেখা, গভীরতম অর্থ। যখন কেউ স্বপ্নে দেখে আকাশ খুলে যাচ্ছে, নূরের দরজা, আসমানি আলো, উপরের দিক থেকে আহ্বান, উলামারা বলেন এগুলো আল্লাহর নিকটত্বের ইঙ্গিত। এ ধরনের স্বপ্ন সাধারণত দেখা যায় গভীর তওবা, ধারাবাহিক নামাজ, কুরআন তেলাওয়াত বা দীর্ঘ দুয়ার পর। এসব স্বপ্ন হল আল্লাহর পক্ষ থেকে গ্রহণযোগ্যতার খবর। 9. বিপদের আগাম ইশারা, প্রিয় বান্দাদের জন্য বিশেষ রহমত। যাকে আল্লাহ ভালোবাসেন তাকে কষ্ট দেওয়ার আগেই সংকেত দেন, যেমন পতন, সাপ, আগুন, অন্ধকার, বন্যা, জোয়ারে ভেসে যাওয়া, কিন্তু শেষে রক্ষা পাওয়া। এটি আল্লাহর স্পষ্ট বার্তা, কষ্ট আসবে, কিন্তু আমি তোমাকে বাঁচাবো। এটা শুধু সতর্কতা নয়, বরং ভালোবাসার গভীর প্রকাশ। 10. স্বপ্নের মাধ্যমে আল্লাহ যে 3টি বড় ইশারা দেন। 1. ব্যক্তিগত পরিবর্তন, ইবাদত, চরিত্র, জীবনধারার পরিবর্তন। 2. ভবিষ্যতের দিক নির্দেশনা, রিজিক, কাজ, পরিবার, সম্পর্ক। 3. আধ্যাত্মিক পদোন্নতি, রূহের উত্থান, দোয়ার গ্রহণযোগ্যতা, কষ্টের সমাধান। এগুলো সেই স্বপ্ন যা আল্লাহ তার বিশেষ বান্দাদের দেন। 11. কিভাবে বুঝবেন
আপনি আল্লাহর কাছে প্রিয় হয়ে উঠছেন। স্বপ্নে বারবার ইবাদতের দৃশ্য, আলোর দেখা পাওয়া, পানি, বৃষ্টি বা সবুজের স্বপ্ন, মসজিদ বা কাবা দেখা, খারাপ স্বপ্ন কমে যাওয়া, কষ্টের সময় সান্ত্বনাদায়ক স্বপ্ন দেখা, স্বপ্ন দেখে মনে নূর ও শান্তি অনুভব করা, মনে হয় আল্লাহ আমাকে ডাকছেন। এসবই আল্লাহর ভালোবাসার নিদর্শন। 12 আপনি স্বপ্নের রহমত বাড়াতে কি করতে পারেন? 1 হারাম ও গুনাহ থেকে দূরে থাকুন। 2 নামাজ সময় মতো আদায় করুন। 3 ঘুমানোর আগে সূরা ওয়াকিয়া, মুলক ও আয়াতুল কুরসি পড়ুন। 4 দোয়া করে ঘুমান। 5 কাউকে কষ্ট দেবেন না। 6 দুনিয়ার চিন্তা কমিয়ে হৃদয় পরিষ্কার করুন। যখন অন্তর পরিষ্কার হবে, আসবে সত্য স্বপ্ন, আসবে সুসংবাদ। স্বপ্ন কোনো কল্পনা নয়, বরং আসমানের একটি বাতিঘর, যা আল্লাহ তার প্রিয় বান্দাদের সামনে জ্বালান। যাকে আল্লাহ ভালোবাসেন, তাকে ভয় দেখিয়ে নয়, বরং আলো দেখিয়ে পথ দেখান। তিনি কখনো সরাসরি বলেন না, কিন্তু স্বপ্নের মাধ্যমে বারবার বলেন, আমি তোমার সঙ্গে আছি, ফিরে এসো, আমি তোমাকে ভালোবাসি। যদি আপনি পবিত্র, আলো ভরা, ইবাদত সংক্রান্ত স্বপ্ন বারবার দেখে থাকেন, জেনে রাখুন আপনার প্রতি আল্লাহর বিশেষ রহমত আছে। আপনি তার প্রিয় বান্দাদের একজন। হে আল্লাহ, আমাদের অন্তর আত্মাকে জাগ্রত করে দাও, আমরা যেন তোমার ইঙ্গিত বুঝতে পারি এবং বুঝে শুনে আমল করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।